থেকে বিজেপির গুণগান গাইতে শুরু করেন বিধায়ক কমলাক্ষ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন বিধায়ক কমলাক্ষ। এক প্রকারে বলতে গেলে কংগ্রেসের একজন একজন করে নেতা বিজেপিতে যোগদান করছেন। তার মধ্যে কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির দিকে গতি হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরখাইস্ত। মুখ্যমন্ত্রীর চরণ ছুঁয়ে গতকাল বিজেপির দিকে ধাপমান হলেন বিভাগ কমলাক্ষ। ইতিমধ্যে তাদের এই কাণ্ডের জন্য তাদেরকে শোকজ করা হয়েছে কংগ্রেস দল থেকে। এই নিয়ে ব্যাপক চর্চা দেখা দিয়েছে করিমগঞ্জ কংগ্রেস মহল তথা সাধারণ মানুষের মধ্যে। আমার বাবে এটা সুখবৰ, কংগ্ৰেছ বিধায়িনী দলৰ দুগৰাকী অন্যতম সদস্য কমলাক্ষ দেবপুৰকায়স্থ আৰু বসন্ত দাস ডাঙৰীয়াই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ প্ৰতি সন্মান জনায় আৰু ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে নিৰন্তৰভাৱে জনসাধাৰণৰ বাবে কৰি অহা আঁচনিসমূহ আৰু ইয়াৰ দ্বাৰা উপকৃত হোৱা জনসাধাৰণৰ যি আকাংক্ষা তাক প্ৰতিফলিত কৰি তেখেতসকলে অনাগত দিনবোৰত অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰৰ সকলোবিলাক গঠনমূলক কাম কাজক সমৰ্থন জনাবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ইয়াৰ পূৰ্বেও কংগ্ৰেছ দলৰ দুজন বিধায়ক শ্ৰী শশীকান্ত দাস আৰু সিদ্দিক আহমেদেও আমাৰ চৰকাৰখনক নিৰন্তৰভাৱে সমৰ্থন জনাই আহিছে। আজি বসন্ত দাস ডাঙৰীয়া আৰু কমলাক্ষ দেবপুৰকায়স্থ ডাঙৰীয়ায়ো চৰকাৰক সমৰ্থন জনোৱা সিদ্ধান্ত লোৱাৰ পিছত আমাৰ চৰকাৰখন আৰু অধিক শক্তিশালী হ'ব। আমি সকলোৱে জানো যে কংগ্ৰেছ দলৰ কাৰ্যকৰী সভাপতিৰ দায়িত্বটো কমলাক্ষ দেবপুৰকায়স্থ ডাঙৰীয়া আছিলে। তেখেতে সেই পদৰ পৰাও পদত্যাগ কৰিছে আৰু বিনা স্বত্বে চৰকাৰখনক সমৰ্থন জনাবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ই আমাক জনসাধাৰণৰ বাবে কাম কৰিবৰ বাবে আমাক শক্তি দিব আৰু আমাৰ জনসাধাৰণৰ বাবে কাম কৰাৰ সংকল্প আৰু অধিক গতিশীল আৰু শক্তিশালী কৰিব। দুইজন বিধায়কৰ সিদ্ধান্তক মই সন্মান জনাইছোঁ আৰু তেখেতসকলৰ প্ৰতিনিধিত্ব কৰে দুইটা সমষ্টিৰ উন্নয়নমূলক কাম কাজ ইতিমধ্যেই চলি আছে। কিন্তু তাৰ লগত অনাগত দিনত দুইজন বিধায়কৰ লগত আমি সকলো মন্ত্ৰী বিধায়কে একেলগে কাম কৰি নৰ্থ কৰিমগঞ্জ আৰু মঙলদৈ যাতে আমি বিশেষ উন্নতি কৰিব পাৰোঁ তাৰ বাবেও আমি যত্নবান। আজ हमारे দুজন আছে বহক তাই ডেভেলপমেন্ট খাতিরে উনি তার চিফ মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করে কাজ চলছেন। আমরা ওনার সাথে ডেভেলপমেন্ট ক্ষেত্রে ওনার সাথে আমরা উত্তর করিমগঞ্জে আসি আমাদের গ্রামেগঞ্জে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আরও ডেভেলপমেন্টের বাকি আছে। এই বাকিটুকু উনি আমরা ওনার উপর আস্থা আছে, উনি সব কাজ সে চিফ মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন। আর আমরা কংগ্রেসে আছি এবং থাকবো। বিধায়কও আমাদের সাথে কংগ্রেসের সাথে, কংগ্রেস তো উনি বিজেপিতে জয়েন করেন নাই। সাপোর্ট তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি সাপোর্ট করেছেন, উনি তো বিজেপি শাসক দলে জয়েন করে নাই। আমরা আশা করি আমরা উত্তর করিমগঞ্জে ডেভেলপমেন্ট কিছু পিছিয়ে আছে, তাই অতি সত্তর এইগুলা কাজ যেন উনি তাড়াতাড়ি করতে পারেন। আমি আশা ওনার কাছে, আমি বারবার ওনার সাথে যোগাযোগ করি, উনি বলেছেন কংগ্রেসে আছেন, উনি বিজেপিতে মানে জয়েন করেন নাই। আজকে দীর্ঘদিন ইস্তফা দেওয়া কংগ্রেস বহুত শক্তিশালী, কংগ্রেস কোনো সময় মিটবে না। কংগ্রেস অনেক শক্তিশালী হয়ে দাঁড়িয়ে, কংগ্রেসের জায়গায় আছে, উনি ওনার জায়গায়ও আছেন, উনিও এখনও কংগ্রেসের আছেন, কংগ্রেসের সাথে আছেন। উনি কংগ্রেস ওয়ার্কাররা আমরা এখনও কংগ্রেসের সাথে আছি এবং আগামী দিনে থাকবো। যদি উনি কংগ্রেস ছেড়ে যদি বিজেপিতে জয়েন করেন, যদিও আমি জানি না, উনি বলছেন আমি তো কংগ্রেসের সদস্য এখনও আছি, যদি মানে শাসক দলে চলে যান, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন,
তখন উনি ওনার ব্যক্তিগত মত যেতে পারেন। আমরা কংগ্রেসে আছি এবং থাকবো। উনি যদি বিজেপিতে চলে যান, উনি কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। তো বেপুরকাইস্ত, তার অধিকার আছে সে কি করবে না করবে। তাহলে তার ব্যক্তিগত জীবনে আমি হস্তক্ষেপ করতে চাই না। আপনি বলছেন যে কমলাক্ষকে নিয়ে আমরা অনেক সময় অনেক আন্দোলন করেছি, এটা ঠিকই। মহাজোট হয়েছিল, কমলাক্ষ ছিল, বিজেপির বিরুদ্ধে কথা বলছিল, ধর্মনিরপেক্ষতার কথা ছিল, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন হয়েছে। আজকে কমলাক্ষ তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওর ভালো লেগেছে, বিজেপিতে গিয়েছে, তবে এখানে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এরই মধ্যে কিছু ঘটনা ঘটেছে, সিএম ভিজিলেন্স সহ আরও একাধিক ঘটনা। তো তারপর আজকে যেটা হয়েছে, আপনি বলছেন যে বিজেপিতে চলে গেছে, না বিজেপিতে তো এখনও যায়নি। তার সে কার্যকারী সভাপতি ছিল, তার থেকে তিনি পদত্যাগ করেছেন, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। আর কমলাক্ষ আজকে কংগ্রেসের প্রাথমিক সদস্য আছেন, কালকে যদি চলেও যান কিছু যায় আসে না। মহাজোট এইবারও সমস্ত ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ শক্তিসমূহ একজোট হয়েছে। তাতে আগামী দিনে একটা জনগণের জন্য জনগণের লড়াই, যেমন ধরুন কালকে আমি একটা সাক্ষাৎকারে দেখলাম, মানে কে বা কাহারা একটা সাক্ষাৎকার দিয়েছেন যে হাফিজ রশিদ, সংবাদপত্রেও দেখেছে, প্রিন্ট মিডিয়াতে, যে হাফিজ রশিদ আহমেদ বিরোধিতা করতে গিয়ে এবার হাফিজ রশিদ আহমদ জেতার সম্ভাবনা খুব ক্ষীণ। তার কারণ হলো কমলাক্ষ দে পুরকাইস্তের সাথে সবাই একবারে ব্লক কংগ্রেস থেকে শুরু করে জেলা কংগ্রেস, আমি খবর নিয়ে দেখলাম সেটা সত্য নয়, সেখানে সামান্য সত্যতা নেই। আর ব্যক্তি হিসাবে যদি আপনারা বলতে চান যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিভিন্ন সময় গঠনমূলক কিছু কাজে আমি লক্ষ্য করেছি। যেমন আমার জানা মতো ডিটেনশন ক্যাম্পের থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তারা বের হয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে ছিল, বিনা পয়সায় কিছু লোককে এই ডিটেনশন ক্যাম্পে যাতে না যায় তার জন্য তিনি আইনত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তাদেরকে রক্ষা করেছেন। করিমগঞ্জ লোকসভা আসন দখল করবে এআইইউডিএফ, বললেন জহিরুল ইসলাম। 3 দিনের করিমগঞ্জ সফর শেষে জেলা এআইইউডিএফ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে করিমগঞ্জ লোকসভা আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবে এআইইউডিএফ, এই কথাটি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন এআইইউডিএফ এর নেতা তথা কেন্দ্রীয় কমিটির যুব সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাদশা। তিনি বলেন, এই 3 দিনের করিমগঞ্জ সফরে এসে তিনি বিভিন্ন কর্মী সভা তথা নির্বাচনী সভায় মিলিত হয়ে উপলব্ধি করতে পেরেছেন এবার করিমগঞ্জের ভোটাররা ফির একবার এআইইউডিএফ এর প্রার্থীদেরকে নিজেদের প্রতিনিধি করে দিল্লি পাঠাতে চাইছেন। এই দিন জেলা সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় কর্মী এবং করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় টিকিট প্রত্যাশী যথাক্রমে শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এবং KM বাহারুল ইসলামকে সঙ্গে নিয়ে অতি আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলেছেন এআইইউডিএফ দলের কেন্দ্রীয় যুব কমিটির নেতা জহিরুল ইসলাম। তাছাড়া এই দিন তিনি কমলাক্ষ দে পুরকাইস্তের বিজেপি সমর্থনের প্রসঙ্গে উত্থাপন করে ক্ষোভের সঙ্গে কংগ্রেস এবং বিজেপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে কংগ্রেসের 2 বিধায়ক বিজেপি সমর্থনের ফলে কংগ্রেস দল সম্পূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েছে, যার ফলে এআইইউডিএফ এবার ফের তাদের হারানো জমি করিমগঞ্জ লোকসভা আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবে। করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ থেকে কাকে প্রার্থী করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহাবুল ইসলাম চৌধুরী এবং বাহারুল ইসলামের মধ্যে কাউকে প্রার্থী করবে তাদের দল। এই কথাগুলো বলার পাশাপাশি জহিরুল ইসলাম এই দিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতাদের সমালোচনা করতে দেখা গেছে। অন্যদিকে জহিরুল ইসলাম এই দুজনের টিকিট প্রত্যাশার নাম উল্লেখ করলেও সাধারণ ভোটারদের কাছে শাহাবুল ইসলাম চৌধুরী গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বেশি রয়েছে বলে মনে করেন অনেকেই। তবে এআইইউডিএফ এর দল কাকে প্রার্থী করবে সেটাই হবে পরিবর্তিতে লক্ষণীয়। দিন ধৰি কেইবাখনো জনসভা কৰাৰ পিছত সাধাৰণ ৰাইজৰ লগত মত বিনিময় কৰাৰ পিছত তেওঁলোকৰ মনৰ বতৰা লোৱাৰ পিছত এই কথাটো ক্লিয়াৰভাৱে আজি ক'বৰ কাৰণে ভাল লাগিছে যে আগন্তুক যি লোকসভা নিৰ্বাচন, এই লোকসভা নিৰ্বাচনত কৰিমগঞ্জ সমষ্টি লোকসভা সমষ্টি আগতো আমাৰ দখলত আছিল আৰু এইবাৰ 110% আমাৰ দখলত আহিব, এই বিশ্বাস আমাৰ মনৰ মাজত জাগিছে। কথা চাওক, কেণ্ডিডেট এই মুহূৰ্তত আপোনালোকৰ সন্মুখত 2জন সন্মানীয় ব্যক্তি বহি আছে।
ডক্টৰ বাহাৰ ছাৰ, ডক্টৰ পাৰুল ছাৰ, দুজন আপোনালোকে খুব ভালদৰে জানে। বাহাৰ ছাৰক খুব ভালদৰে জানে, পাৰুল ভাইকো ভালদৰে জানে। এওঁলোক দুজনৰ ভিতৰতেই দলৰ মহামান্য সভাপতি মহোদয়ে এজনক নিশ্চিতভাৱে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব। আপোনালোকে দেখিছে যে হাফিজ ৰছিদ চাহাবক যিয়ে কেণ্ডিডেট দিব লাগে বুলি দিল্লীত গৈ পেলাই AICC-ক আবেদন দিছিলে, অন্যতম এজন স্বাক্ষৰকাৰী হিচাপে দায়িত্ব লৈ পেলাই যিয়ে AICC-ক জনাইছিলে যে এখেতক কেণ্ডিডেট দিব লাগে বুলি, আজি সেইজনে বিজেপি পঢ়িব। কমলাক্ষ দে পুৰকাষ্টই আৰু বসন্ত দাস বাৰু মঙলদৈ সমষ্টি বিধায়ক, কিন্তু বৰাকৰ একমাত্ৰ কংগ্ৰেছী বিধায়ক আজি কংগ্ৰেছলৈ বিজেপিলৈকে গৈছে। গতিকে তেওঁলোকে যুদ্ধৰ আগতেই ছত্ৰভংগ, সম্পূৰ্ণভাৱে ছত্ৰভংগ দিছে। আৰু এওঁলোকৰ বিজেপি গমনে এই কথাটো অসমৰ ৰাইজক ক্লিয়াৰভাৱে মেছেজ দিয়ে যে কংগ্ৰেছৰ বহু নেতা বিধায়ক যিয়ে ওপৰে গান্ধী টুপি পিন্ধে আৰু ভিতৰে নাথুৰামৰ ছবি লৈ ঘূৰে, এই কথাটো অসমৰ মানুহে গম পাই গৈছে। তেওঁলোকে নামত বিজেপি আৰু কংগ্ৰেছ ইটো মুদ্ৰাৰ ইপিঠি আৰু সিপিঠি। ভিতৰত জিলা সভাপতি মহোদয়ৰ নেতৃত্বত গোটেই লোকসভা সমষ্টিত আপোনালোকে চাই থাকিব বহু বাঘা বাঘা কংগ্ৰেছী নেতা খুব কম দিনৰ ভিতৰত আমাৰ দলত জইন কৰি আছে। কৰিমগঞ্জ লোকসভা সমষ্টি নিশ্চিতভাৱে আমাৰ দখলত থাকিব, কাৰণ সাধাৰণ মানুহে বুজি পাইছে। আৰু যিমান দূৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ কথা, মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ সদনৰ ভিতৰে বাহিৰে বিজেপিৰ যদি একমাত্ৰ বিৰোধী দল আছে ডেট ইজ UDF, কাৰণ কংগ্ৰেছটো বিজেপিৰ বিৰোধী নহয়। মই ক'লো নহয় যে ওপৰে গান্ধী টুপি ভিতৰে নাথুৰামৰ ছবি, গতিকে তেওঁলোক বিৰোধী হ'বই নোৱাৰে। সদনৰ বাহিৰে ভিতৰে যদি কোনোবা বিজেপিৰ ষ্ট্ৰং বিৰোধী দল আছে ডেট ইজ AIDF, ডেট ইজ মৌলানা বদৰুদ্দিন আজমল ছাৰ। খোলাখুলিকে কাম কৰি আছে তেওঁলোকে বিজেপিৰ হৈ। তেওঁলোকে এতিয়া তেওঁলোকৰ যুক্তি শুনক না, বোলে আমি কংগ্ৰেছৰ কৰ্মী হৈ থাকিম কিন্তু সমৰ্থন আমি চৰকাৰক কৰিম। এটা অদ্ভুত যুক্তি এটা নহয়নে বাৰু? মানুহক মূৰ্খ বনোৱা এটা যুক্তি নহয় জানো? প্ৰেছাৰ নহয়, এইটোতো বাহানা। প্ৰেছাৰটো বহুতৰ ওপৰতে থাকে। বিজেপি যেতিয়া বিজেপিসকল বিৰোধীত আছিলে বা আমি যেতিয়া কংগ্ৰেছৰ বিৰোধীত আছিলোঁ তেতিয়া আমাৰ ওপৰত প্ৰেছাৰ নাছিল নেকি? আমাৰ দলৰ ওপৰত প্ৰেছাৰ নাছিল নেকি? কংগ্ৰেছে কম প্ৰেছাৰ কৰিছিল নেকি আমাৰ? বা বিজেপিয়ে কম প্ৰেছাৰ কৰে নেকি? বিজেপিয়ে কম অত্যাচাৰ কৰে নেকি? কিন্তু আপুনি প্ৰেছাৰ আহিল বুলিয়ে যে সাধাৰণ মানুহৰ পক্ষৰ পৰা গুচি গৈ পেলাই আপুনি তেওঁলোকৰ পক্ষত অৱস্থান কৰিব, তেতিয়াহ'লে আপুনি নেতা আৰু নেতৃত্ব এই দুটা বস্তুৰ ভেলু কি থাকে? লিডাৰ কাক কয়? আপুনি যদি প্ৰেছাৰকে ভয় কৰে, আপুনি যদি প্ৰেছাৰক ভয় কৰি পেলাই তেওঁলোকৰ ওচৰত আঁঠু লয়, তেতিয়াহ'লে আপুনি নেতা আৰু নেতৃত্ব দিয়াৰ যোগ্যতাই নাই। সেইটোৱে কওঁ যে কংগ্ৰেছে যেনেকৈ কৈ থাকে যে AIDF বিজেপিৰ বি টিম বুলি, এতিয়া অসমৰ ৰাইজৰ সন্মুখত স্পষ্টভাৱে পানীৰ নিচিনা পৰিষ্কাৰ হৈ গৈছে একচুৱেলি বিজেপিৰ হৈ কোনে কাম কৰে। ইমান দিন তেওঁলোকে ব্লেম দি আছিলে, আমি সেই কথাবোৰৰ কাউণ্টাৰ দিছিলোঁ। আজি তেওঁলোকৰ কাম কাজ আৰু তেওঁলোকৰ কথা বতৰাই এই কথাষাৰ গোটেই অসমৰ মানুহৰ আগত পৰিষ্কাৰ কৰি দিলে একচুৱেলি বিজেপিৰ হৈ কোনে কাম কৰে। আজি কমলাক্ষ দে পুৰকাষ্টই তেওঁ কংগ্ৰেছ দলৰ ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট, আৰু তেওঁৰ আজিৰ তাৰিখত ষ্টেটমেণ্ট হ'ল যে মই দাদা ব্ৰিগেডৰ সদস্য আছিলোঁ আৰু দাদাই যি হিচাপে কৈছিলে মই তেনেকৈ কাম কৰি গৈ আছিলোঁ। তেতিয়াহ'লে বিজেপিৰ বি টিম কোন আছিলে? এটা প্ৰদেশ কংগ্ৰেছৰ কি বুলি কয় ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট। এইটো এটা সৰু সুৰা পদ নহয়। প্ৰদেশ কংগ্ৰেছৰ ৱৰ্কিং প্ৰেচিডেণ্টে যেতিয়া দাদা ব্ৰিগেডৰ সদস্য আছিল আৰু তেওঁৰ নিৰ্দেশ মতে মই কাম কৰি গৈছিলোঁ, তাৰ মানে কি? তাৰমানে গোটেই প্ৰদেশ কংগ্ৰেছৰ গোটেইখিনিয়ে বিজেপিৰ হৈ কাম কৰি আছে। অৰ্থাৎ তেওঁলোক বি টিমটো দূৰৰ কথা, তেওঁলোক চিধা চিধি বিজেপিৰ বৰঘৰৰ এ টিম। আৰু গোটেই কংগ্ৰেছৰ আজিৰ তাৰিখত বিজেপিৰ যিসকলে ৰুল কৰি আছে কোন হয়? তেওঁলোক গোটেইখিনি কংগ্ৰেছৰ আছিলে। সেইসকলে গৈ পেলাই এতিয়া বিজেপি নামৰ চোলাটো পিন্ধি পেলাই ৰুল কৰি আছে। গতিকে ইয়াত যিখিনি গ'লে আৰু যিখিনি আছে সেইখিনিও যাব। আজি দেৱব্ৰত শইকীয়াৰ ষ্টেটমেণ্ট চাওক আপুনি, কৈছে কংগ্ৰেছত আজিৰ তাৰিখতো কিছু গাদ্দাৰ আছে, কিছু বিশ্বাসঘাতক আছে, তেওঁলোকক আমি চিনাক্ত কৰিব লাগিব। কেতিয়ালৈকে কৰিব? এই চিনাক্ত কৰোঁতে গোটেই কংগ্ৰেছ দলটোৱে শেষ হৈ যাব আৰু মই কোৱাৰ নিচিনাকৈ অকল ৰাজীৱ ভৱনটো থিয় হৈ থাকিব। GS ৰোডত অকল ৰাজীৱ ভৱনটো থিয় হৈ থাকিব।
সমস্যায় জর্জরিত আশাকর্মীরা সময়মতো নিষ্ঠার সহিত কাজ করা সত্ত্বেও মিলছে না তাদের হক। এই নিয়ে বহুবার আন্দোলনে মাঠে নামলেও নেই কোনো সমাধানের মসৃণ পথ। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনতে শুনতে কান ঝালাপালা। তাই তো ফের জ্বলন্ত সমস্যা নিয়ে রাজপথে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জেলা পর্যায়ে ও ধর্ণা কর্মসূচি আশাকর্মীদের। করিমগঞ্জেও ধর্ণা কর্মসূচি পালন করা হয়। সমস্যা নিয়ে স্লোগান দেন কর্মীরা। তাদের আন্দোলনের সমর্থন জানিয়ে সামিল হন এআইটিসিইউ কর্মীরা। সংগঠনের অন্যতম কর্মকর্তা চন্দন চক্রবর্তী আক্ষেপের সঙ্গে বলেন, আশাকর্মীদের সর্বনিম্ন বেতন প্রদান করতে হবে। আসাম সরকারের ঘোষণা অনুযায়ী আশাকর্মীদের সর্বনিম্ন বেতন প্রদান করতে হবে। আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জিন্দাবাদ, এআইটিসিইউ জিন্দাবাদ, আসাম আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আওয়াজ দাও, আওয়াজ দাও। সমস্ত ভারতবর্ষের সাথে সংহতি রেখে আসামেও ধর্ণা, বিক্ষোভ প্রদর্শন, কোনো জায়গাতে র্যালি, কোনো জায়গাতে আনটিল ডেথ অনশন, ভারতবর্ষের কোনো কোনো জায়গাতে এইভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো আসামে যেগুলো হচ্ছে তার সাথে সংহতি রেখে আমার করিমগঞ্জেও এআইটিউসির উদ্যোগে আশা কর্মী, এখানে নির্মাণ শ্রমিক, আরও অন্যান্য সংগঠন, মেইনলি মহিলা এবং আশা কর্মী, তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এরই মধ্যে একাধিক সভা হয়েছে। তো আমরা আজকে সরকারের কাছে আবেদন করেছিলাম র্যালি এবং একটা ধর্ণা প্রদর্শনের। তো সরকার র্যালি হতে দেননি। সরকার চাইছে যে আপনারা চেঁচামেচি করুন, অভুক্ত মানুষ ক্ষুধার জ্বালায় তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আপনারা চেঁচামেচি করুন। আমরা আপনাদেরকে কিছু অন্যায় হলেও অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলতে আপনাদেরকে দেব না। আমরা অন্যায় করব, আমরা বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। কথা বলার অধিকার আপনাদের নেই। আজকে কোনো কর্মসূচি নিতে গেলে আগে পয়সা, তারপরে পারমিশন, এই হলো অবস্থা। এই ধরনের হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্র যা বলে তা করে না, যা করে তার থেকে বেশি বলে। ওই তো বলার কি আর শেষ আছে? গত পরশু দিনের আগের দিন দেখলাম আসামের বীর বিক্রম একজন ব্যক্তি, উনি নাকি আবার আসামের হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী। ওনার আবার স্ট্যাটাস আছে স্বাস্থ্যমন্ত্রী। লজ্জা করার দরকার নেই। ওনার কি লজ্জা করে না যে একজন আসামের, আমার মতাদর্শের সাথে হয়তো আমরা একমত না, কিন্তু যে জিনিসগুলো আজকে দরকার, একটা সততা, মিনিমাম সততা, সত্য কথা বলা, একটা মিথ্যাবাদী সরকারের, আরে আম গাছে তো আম হয়, আম গাছে তো আর জাম হয় না। এই সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বললেন যে আশা কর্মী মাসে 300 টাকা, 3000 টাকা পায়, আরো কিছু সব কিছু নিয়ে মাসে 25-30 হাজার টাকা বোধ হয় না, ওই রকমের 25-30 হাজার টাকা পেয়ে থাকেন। তো এত বড় মিথ্যা কথা বলার একটুকু মুখে আটকালো না? ওদের মুখে আটকালো না যে 25,000-30 হাজার টাকা যদি হতো তাহলে আজকে আশা কর্মীরা এই অনেক দূর দূরান্ত থেকে সকালবেলা 6টা-7টার সময় বের হয়ে এখানে আসতো না। তাহলে আজকে তাদের যে মুমূর্ষ অবস্থা, এই আশা কর্মীরা রাত্রের অন্ধকারে প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলার পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে হাসপাতাল টেনে আনে। এখানেই শেষ নয়, আমরা দাবি করেছি এই আশা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত। অনেক আশা রাত্রের অন্ধকারে যেতে গিয়ে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছে। ওই আপনারা জানেন, আপনারা তো সাংবাদিক, ওই গত কয়েকদিন আগে করিমগঞ্জ হাসপাতালে, আমি আপনাদের কাছে যদি বিচার দিই আপনারা কি বলবেন?
আশার ভূমিকাটা কি? আশা একটা পেশেন্টকে নিয়ে আসবে, যাতে ভবিষ্যৎ আর সন্তান না হয় ডাক্তারের কাছে নিয়ে আসবে, এই তো। তাহলে এর বেশি সে তো আর ডাক্তারি পাস করেনি, এ তো অপারেশন করবে না। অপারেশন করলেন কি, একে বিশ্বাস মা নামে কি কোন এক ডাক্তার করলেন, করে দেখলেন যখন শ্বাসকষ্ট দেখা দিয়েছে, তাকে তো আইসিইউতে পাঠানো উচিত ছিল, না পাঠিয়ে তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। এর মধ্যে সবাই আতঙ্কিত, তার আত্মীয় স্বজন যারা বাইরে, একজনে জিজ্ঞেস করছে কি হয়েছে, আশা কর্মী বলেছে বোধ হয় মারা গেছে। তো এখন আবার তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এই ডিপিএম, জয়েন্ট ডাইরেক্টর, XYZ সবাই শুনেছি তার বাড়িতে বাড়িতেই যাচ্ছে, তার উপরে নাকি একটা এজারও দেওয়া হয়েছে। আরে বাবা, এটা কি ধরনের আশ্চর্যের ব্যাপার! এত ডাক্তার না, তাদের উপরে বিভিন্ন রকমের জুলুম। অতীতে আমরা দেখেছি নিলামবাজার, পাতারকান্দি, আশা কর্মী ডিউটি দিতে গেছে, মার খেয়েছে। করোনার সময় ঘরে ঘরে যখন যায় তখনও তাদের উপরে আক্রমণ এসেছে। যার জন্য তার নিরাপত্তা সুনিশ্চিত করা, দ্রুতগামী যান দেওয়া, যেখানে কোনো পেশেন্ট রাত্রের অন্ধকারে যখন খবর হয় সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে সেই পেশেন্টকে রিকভারি করতে পারে, তার জন্য। তো এই দাবিটা, এবং সরকারিকরণ করতে হবে। তাদের বেতন সরকারের ঘোষিত সর্বনিম্ন, আসাম সরকারের ঘোষিত সর্বনিম্ন যে বেতন, সেই বেতনটুকু দিতে হবে। নতুবা আগামী কিছুদিনের মধ্যেই পক্ষখালের পর আমরা সমস্ত গ্রামে গঞ্জে, আগেও বলা হয়েছে, আশাকর্মী কেউ যদি তুচ্ছভাবে দেখে তাহলে ভুল হবে। আশাকর্মীর ক্ষমতা অপরিসীম, সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে। সামনে নির্বাচন এসছে, প্রয়োজনে এরা নির্বাচন বয়কট করবে। আমরা এরই মধ্যে চিঠি দিয়েছিলাম আসামের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীর কাছে, আমরা চিঠি দিয়েছি হেলথ মিনিস্টারের কাছে, আমরা দিয়েছি ডিসির কাছে, আমরা দিয়েছি জয়েন্ট ডাইরেক্টরের কাছে, আমরা দিয়েছি ডাইরেক্টর হেলথের কাছে, কিন্তু কোনো জবাব নেই। ওরা ভাবছে ওরা কি করবে, কিন্তু খুব শিগগিরই আমরা একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিচ্ছি এবং সমস্ত আশাকর্মীদের কাছ থেকে তারা বিরত থাকবে। এইটুকু। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 789607
856923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মী সভা মইনাবাজারে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলীয় কর্মকর্তা। এরই অঙ্গ হিসেবে বারৈগ্রাম মণ্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা মইনাবাজারে অনুষ্ঠিত হয় বুধবার। এই দিনের অনুষ্ঠিত সভার শুভারম্ভে ভারত মাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন সহ প্রদীপ প্রজ্বলন করে সভার শুভারম্ভ করার পাশাপাশি বিজেপির মাইনরিটি মোর্চার বারৈগ্রাম মণ্ডলের নবনিযুক্ত সভাপতি শাহিদুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত দলীয় নেতারা। তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক বক্তারা আছেন, বিশেষ করে আপনাদের সামনে আমাদের যিনি জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী বিশ্ববরণ পূর্ব মহাশয় প্রোগ্রাম দিয়েছে, এতে কাজ চলো কিনা, আগামীকাল থেকে কাজ চলো অভিযান শুরু হবে। তাই সবার কাছে একটাই, আমরা সবাই বলে কাজ করবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আমাদের মাঝেও তারা কথা তোমার কেন করব একটু কথা না কইয়া আমরা শুনবো। 10 মিনিট। এই যে কইলাম এই বারৈগ্রাম মণ্ডলে সীমা নির্ধারণ হওয়ার পর বারৈগ্রাম মণ্ডলের যে মণ্ডল গঠিত হয় এবং সেই মণ্ডল সভাপতির নির্দেশে যাকে আমরা এই মণ্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি হিসাবে নির্বাচন করে নিয়েছি, সেই সভাপতিকে সম্বোধন করে আজকে আমার বক্তব্য শুরু করছি। আমার এই বক্তব্যে কিন্তু অন্যরকম ভাবে হবে। তো বক্তব্য শুরু করার প্রথমে আমি এই যে বারৈগ্রাম মণ্ডল, এই বারৈগ্রাম মণ্ডলের যে প্যারেন্ট কমিটির সভাপতি রয়েছে আমাদের কেশব দাদা, সেই কেশব দাদাকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই সীমা নির্ধারণ হওয়ার পর খুব তড়িঘড়ি সম্মানিত সভাপতি তথা বারৈগ্রাম মণ্ডল সভাপতি শ্রী কেশব দেব মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলার অন্যতম একজন অ্যাডভোকেট, যিনি ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার মাইনরিটি মোর্চার সভাপতি শ্রী বিশ্ববরণ বড়ুয়া মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের এই অঞ্চলের এই বারৈগ্রাম মণ্ডলের অন্তর্গত যিনি ছাত্র সমাজ থেকে রাজনীতি করেছেন, যার নেতৃত্বে আমরা কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজির প্রোগ্রামে ভাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আজ ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের দাবি আজ পূরণ হল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টির। বৃহত্তর ভাঙ্গা এলাকার একমাত্র সরকারি বিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ের কক্ষের অনুপাতে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি থাকার দরুন ক্লাস করতে ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধা হচ্ছিল।
তাই স্থানীয় বিধায়কের দাবিতে আসাম সরকার কর্তৃক 2,09,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে অতিরিক্ত শ্রেণীকোঠা নির্মাণ করার জন্য। সেই কাজের শুভ শিলান্যাস করলে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, বদরপুরের বিধায়ক পুত্র রাজা, বিদ্যালয়ের অধ্যক্ষ জহিরুল আহমেদ, পরিচালনা সমিতির সভাপতি বিপ্লব দেবসহ বনোজ চক্রবর্তী, কামরুল ইসলাম, মঞ্জুর আহমেদ, সুলতান চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর দে, কাঞ্চন দাস, সুজিত দাস প্রমুখ। আজকে স্কুলের একটা ঐতিহাসিক দিন। আজ আসাম সরকার কর্তৃক 2,09,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে এই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য, অ্যাডিশনাল ক্লাসরুম কনস্ট্রাকশনের জন্য। এই 2,09,00,000 টাকার কাজের শুভ শিলান্যাস আজ ছিল। এখানে স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিপ্লব দেব, স্কুলের অধ্যক্ষ জহিরুল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমার দলের কর্মকর্তা বনোজ চক্রবর্তী, এখানকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই ছিলেন। সবার উপস্থিতিতে শিলান্যাস পর্ব খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করব খুব কম দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। এই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের অনেক দিনের তাদের দাবি ছিল, আর সেই দাবি পূরণ হবে। এটা কনস্ট্রাকশন অফ এডিশনাল ক্লাসরুম করে একটা মানে আইছে। এটা গত 2021-এ আমার বাবা যখন এমএলএ ছিলেন, আর এমএলএ মানে হয়েছেন, তারপরে এটা আমরা প্রপোজাল দিয়েছিলাম। আর এটা এডিশনাল ক্লাসরুম বলে আমরা মাননীয় আপনার শিক্ষামন্ত্রীর কাছে, যেহেতু আসতে একটু লেট হয়েছে, 1 বছর লাগান গেছে, কিন্তু স্কিমটা এসে গেছে। আর কন্ট্রাক্টরের কাজ আজকে যে শিলান্যাস আমরা করেছি, এটা খুব সুন্দর হয়েছে। আমরা সঙ্গে ছিলেন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত খাকু, আর খুব সুন্দর করে বাকি এসএলডিসি মেম্বারগুলো সব, আর প্রিন্সিপাল স্যারও ছিলেন। আমরা সবাই মিলিয়ে এটা শিলান্যাস করছি। আর কাজটা যাতে সুন্দর হয়, আমার ইঞ্জিনিয়ার বাবু আছেন, উনি কন্ট্রাক্টরে যে কাজ পেয়েছে, উনি এটা স্কুল খালি নয়, এটার সঙ্গে সঙ্গে আরও 2-3টে স্কুল আছে। 2,09,00,000 সামথিং। রাস্তাটা অ্যাকচুয়ালি হয়েছে কি, গত জানুয়ারি 12 তারিখ এই রাস্তাটা টেন্ডার হয়েছিল, কিন্তু টেন্ডারটা সিঙ্গল টেন্ডার পড়েছে। যেহেতু এই টেন্ডারটা ক্যান্সেল হয়েছে, হওয়ার পরে আবার রিটেন্ডার এই বিগত 5 তারিখে, এই মাসের 5 তারিখে রিটেন্ডার হয়েছে। আর কাজটাও কন্ট্রাক্টরে মানে রিটেন্ডার হয়েছে, কাজটাও কন্ট্রাক্টরে পাবো। আর আশা করি বাকি যে নোটিফিকেশন বা যেগুলা লেট মানে সরকারের যেগুলা ক্যারিকুলাম আছে, এগুলা আরও 20-25 দিন লাগবে। আশা করি আগামী মাসে রাস্তাটা কাজ শুরু হয়ে যাবে। আর কন্ট্রাক্টরও আমার এখানের করিমগঞ্জেরই, তাই ভালো করে কাজ করবে। ওইটা রাস্তা খালি একটা নয়, এটার লগে আরও 2-4টা রাস্তা আছে, প্যাকেজ আছে 2 কোটি সামথিংয়ের, এটা টেন্ডার হয়েছে। আশা করি আগামী মাসে কাজটা আগামী মাসে শুরু হয়ে যাবে। আশা করি আগামী মাসে শুরু হয়ে যাবে। একে তো সরস্বতী পুজো বাঙালিদের জন্য ভ্যালেন্টাইন দিবস, তার মধ্যে আবার ভ্যালেন্টাইন দিবস ও সরস্বতী পূজা একই দিনে হয়, সবাই যেন গা ভাসিয়ে দেন উৎসবের আমেজে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা করে পূজিত হন জ্ঞান দেবিনী। সকালের দিকে ছিল অঞ্জলি নেওয়ার দৌড়ঝাঁপ। রং বেরঙের শাড়ি পরিহিত নিজেকে আকর্ষিত করার চেষ্টা করেন বেশিরভাগ যুবতী। পিছিয়ে থাকেনি যুবকরাও। আলপনার মাধ্যমে হাতের কেরামতি তুলে ধরেন অনেকেই। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে বাগদেবীর পুজো আয়োজন হয়। পুজো প্রত্যক্ষের পাশাপাশি প্রসাদ গ্রহণ করেন ভক্তবৃন্দদের একাংশ। সব মিলিয়ে পুজোর সার্বিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়।
ব্রাহ্মণ জন্মের সাথে তোমার পূজা করা এটা পঞ্চকপতি চলিবা পঞ্চকপতি চলিব হ্যাঁ পঞ্চকপতি পাথর টুকরা পাথর পূজারণ বলবি ছোট ছোট পাথর দিয়ে পূজারণ ओम श्री हराय नमः ओम श्री हराय नमः ओम श्री हराय नमः कृते पुरातन पुरातन सर्वजग सर्वहरि तस्मिन् तस्य जगत् सब्बिते बृद्धि ओद्यमय आजत्रितं तत् ओम सरस्वती समध्यम मैडम একটু দক্ষিণা হল আচ্ছা খণ্ডায় নমঃ এতগন্ধ পুষ্পম রজতখণ্ডায় নমঃ এতগন্ধ পুষ্পম রজতখণ্ডায় নমঃ ওম নিদং রজতখণ্ডং सरस्वती नमः ओम कृतयित मसंकल्पित श्री श्री सरस्वती पूजा कर्मणि प्रतिष्ठा सांगोदातम प्रतिष्ठातम इदं कार्यनमूल्यं विष्णुदैवतं यथा नमः गुद्राय ब्राह्मणाय दक्षिणामहं संप्रददे इदं दक्षिणा तुभ्यमहं संप्रददे दक्षिणामस्तु আমরা এটা তো 10 মিনিটে করি আর 90 টাকা আমি উঠে গেলাম ভিডিওর কথা কতবার এই লাগি গেছে ओम कुसुम शुक्राय शब्द
ওম অপবিত্র পবিত্র বাসী বাবস্থান সবিবাদ সবাই কুন্দরিকাত্ম সবাই কুন্দরিকাত্ম আদি নৌকারি বাংলাদেশে বেশি বিষয়ে ছোট প্লেট আনা হয়েছে বড় ভাতা দিলে সবাইকে সরস্বতী পুজোর ডেস্টিনি এনজিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা যেভাবে 2024 চলছে, আমরা বিগত 20 বছর ধরে এখানে পুজো করে আসছি। আমরা এখানে তো করিমগঞ্জবাসী সবাই আশীর্বাদ দেখা সত্ত্বেও আগে সরস্বতী পুজো কম ছিল। আমরা যখন পুজো শুরু করেছিলাম, এখন দেখতে পারি সবাই জায়গায় সরস্বতী পুজো করছে। আমরাও অনেক খুশি হই যখন করিমগঞ্জে সরস্বতী পুজো বাড়ছে। যেভাবে কালী পুজো বা অন্য পুজোগুলো হয়, আমরা যে সরস্বতী পুজোগুলো আর বেশি করে হোক। অনেকেই জিজ্ঞেস করে, তোমাদের তো এখন স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়ো না, সবাই চাকরি করো, সরস্বতী পুজো কেন? আমরা বলি মায়ের আশীর্বাদ না থাকলে আমরা আজকে এখানে বুঝতে পারতাম না, মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে। তো সবাইকে আবার করিমগঞ্জবাসীর পক্ষকে ডেস্টিনি এনজিওর পক্ষ থেকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ये हाथ में रखे आप अंजलि ले रहे हो खाने के लिए दे रहे हैं पहले वो हाथ में लेके अंजलि लेने के बाद ওটা দেওয়াটা দেশ একটা মিষ্টিতে হ্যাঁ মিষ্টি না ওই বাম্পার সামনে কি তুলছো তুমি